অনেক দিন ধরেই আপনারা কিন্তু আমাকে মেসেজ করেন যে দাদা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে কবে ক্লার্কশিপের নোটিফিকেশন বেরোবে। তো অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আজকেই কিন্তু এই মুহূর্তে ক্লার্কশিপের নোটিফিকেশন প্রকাশিত করলো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে। তো এখানে আবেদন পদ্ধতি কী রয়েছে, এর পাশাপাশি যোগ্যতা কী চাওয়া হয়েছে, বেতন কত রয়েছে, A to Z আলোচনা করবো আজকের ভিডিওতে। কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদন কবে শেষ হবে, A to Z। অবশ্যই তার আগে আপনি যা করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওর একদিন পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে মিনিট অল রাখবেন। আজ যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেখানে আপনাদের ক্লার্কশিপ এক্সামিনেশন 2023 নোটিফিকেশন আপনি দেখতেই পাচ্ছেন। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এখানে নিচে যদি আমরা চলে আসি, নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে বলা হয়েছে কিন্তু আমাদের বিভিন্ন সেক্টরে কিন্তু এখানে নিয়োগ করা হবে। পাবলিক সার্ভিস কমিশনের যে বিভিন্ন সেক্টর রয়েছে, মনে করুন যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, এই সমস্ত পদে আমাদের কিন্তু নিয়োগ করা হবে ক্লার্কের যে সমস্ত পদ থাকে। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে নেম অফ দ্য এক্সামিনেশন, পরীক্ষার নাম কী রয়েছে, ক্লার্কশিপ এক্সামিনেশন 2023। এবং বেতন কী রয়েছে আমাদের, বেতন কিন্তু লেভেল 6 অনুযায়ী 22,700 থেকে শুরু করে 58,500 পর্যন্ত। তো বুঝতেই পারছেন বেতন কিন্তু এখানে দেওয়া হবে 22,700 থেকে শুরু করে 58,500 পর্যন্ত। এবং কতগুলো শূন্যপদ রয়েছে তা যদিও এখানে বলা হয়নি, তবে খুব তাড়াতাড়ি তা কিন্তু জানিয়ে দেওয়া হবে, সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এরপর নিচে আমরা যদি চলে আসি, নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে রিজার্ভেশনদের জন্য কিন্তু এখানে বিভিন্ন এক কথায় ভ্যাকান্সি রয়েছে। তারপর নিচে আমরা চলে আসবো, নিচে আপনি দেখতেই পাচ্ছেন কোয়ালিফিকেশান কী রয়েছে, শিক্ষাগত যোগ্যতা। অবশ্যই আমাদের কিন্তু কমপক্ষে মাধ্যমিক পাস থাকতে হবে কিংবা তার সমতুল্য পরীক্ষায় পাস থাকলে আমরা আবেদন করতে পারবো। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে কিংবা যারা গ্র্যাজুয়েশন করেছে প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এক কথায় মিনিমাম মাধ্যমিক পাস আমাদের কিন্তু থাকতে হবে। এর পাশাপাশি অবশ্যই আমাদের কিন্তু কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে, কেননা যেহেতু আপনি বুঝতেই পারছেন যে ক্লার্কশিপে যে সমস্ত কাজ হয়ে থাকে অনেক কাজে কিন্তু কম্পিউটারে বিভিন্ন ডাটা কিন্তু এন্ট্রি করার ক্ষেত্রে তো অবশ্যই আমাদের কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে। তার পাশাপাশি বলা হয়েছে কিন্তু আমাদের ইংরেজিতে প্রতি মিনিটে 20টি শব্দ কিন্তু টাইপিং করতে হবে, অথবা বাংলাতে আপনাদের 10টি করে কিন্তু শব্দ টাইপিং করতে হবে। তো নিচে এখানে বলা হয়েছে নোট, যখন আপনি ফর্মটি ফিল আপ করবেন তখন আপনি কিন্তু এখানে উল্লেখ করতে পারেন যে আপনি ইংরেজিতে টাইপিং টেস্ট দেবেন নাকি বাংলাতে। তো সেটা কিন্তু আপনাদের উপর কিন্তু নির্ভর করবে। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে আপনি দেখতেই পাচ্ছেন বয়স কী চাওয়া হয়েছে। বয়স থাকতে হবে আপনাদের 18 থেকে 40-এর মধ্যে। তো 18 থেকে 40-এর মধ্যে প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। বয়স কিন্তু হিসেব করা হবে 1/1/2023 অনুযায়ী 18 থেকে 40-এর মধ্যে। আর যারা SC ST রয়েছেন তারা কিন্তু 5 বছরের ছাড় পাবেন, সেক্ষেত্রে 18 থেকে 45 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। যারা OBC রয়েছেন তারা কিন্তু 3 বছরের ছাড় পাবেন। তো OBCরা কিন্তু 18 থেকে 43 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে দেখতেই পাচ্ছেন যে বয়সের কিন্তু ছাড় দেওয়া হয়েছে। এরপর নিচে আমরা চলে আসবো, নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস কী রয়েছে। আপনাদের অ্যাপ্লাই করতে হবে কিন্তু অনলাইনে, সম্পূর্ণ পদ্ধতি কিন্তু অনলাইন রয়েছে। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন আদার্স কী চাওয়া হয়েছে। অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, অবশ্যই আমরা ইন্ডিয়ান সিটিজেন। এর পাশাপাশি অবশ্যই আপনাদের কিন্তু যে বেঙ্গলি যে রয়েছে বাংলাতে লেখা পড়াশোনা এই সমস্ত বিষয়ে কিন্তু আপনি দক্ষ থাকতে হবে, অবশ্যই আমরা বাংলাতে কিন্তু দক্ষ রয়েছি। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনি আবেদন ফি কত রয়েছে। আবেদন ফি কিন্তু জেনারেল এবং OBCদের ক্ষেত্রে 110 টাকা লাগবে, প্লাস কিন্তু সার্ভিস চার্জ লাগবে। যারা এমন দেওয়া হয়েছে 4 টাকা 90 পয়সা। এবং যারা রয়েছেন SC ST কিংবা যারা PWD ক্যান্ডিডেট তাদের কিন্তু কিংবা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের কিন্তু এখানে কোনো রকম যে আবেদন ফি তা কিন্তু লাগবে না। এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে বলা হয়েছে আপনাদের কিন্তু পরীক্ষায় নেগেটিভ মার্ক থাকবে। যদি আপনি একটি প্রশ্ন ভুল করে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু 25% নাম্বার মাইনাস হবে। যদি আপনি 4টি ভুল করে থাকেন তাহলে আপনাদের কিন্তু 1 নম্বর মাইনাস হবে। 2টো ভুল করলে আপনাদের কিন্তু এক কথায় 50% নাম্বার, 1 নম্বর না, 1-এর অর্ধেক হাফ নাম্বার কিন্তু মাইনাস হবে। এরপর নিচে বলা হয়েছে কিন্তু আপনাদের কত % নাম্বার পেলে পাস করবেন। যারা আনরিজার্ভ রয়েছেন তাদের কিন্তু 40% নাম্বার পেতে হবে কোয়ালিফাই করার জন্য। এবং যারা EWS রয়েছে তাদেরও 40%। এবং যারা OBC AB ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু 38%, SCদের ক্ষেত্রে 35%, STদের ক্ষেত্রে কিন্তু 30%, এবং PWBD ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 30%, EX সার্ভিসম্যানদের ক্ষেত্রে কিন্তু 30%, এবং স্পোর্টস পার্সন যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 40%। এবং আপনাদের পরীক্ষার সেন্টার কোথায় কোথায় পড়বে এবং আপনিও ফর্মটি ফিল আপ করবেন
কোন জায়গায় আপনি সেন্টার সিলেক্ট করতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রায় কিন্তু সমস্ত জায়গার সমস্ত ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে উল্লেখ রয়েছে। তো এখান থেকে আপনি দেখে নেবেন যে আপনার নিকটবর্তী কোন সেন্টার রয়েছে, আপনি ফর্মটি ফিল আপ করবেন। ফার্স্ট স্টেপ যে কথায় ফার্স্ট চয়েস সেন্টারে আপনি প্রথমত নিকটবর্তী সেন্টারটি সিলেক্ট করবেন, এরপর তার থেকে একটু দূরে এবং তৃতীয় সেন্টারে আপনি তার থেকে আরেকটু দূরে কিন্তু সিলেক্ট করতে পারবেন। এরপর নিচে যদি আপনি চলে আসেন, নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে কবে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হবে, কদিন পর্যন্ত আপনাদের ফর্ম ফিল আপ চলবে তা বলা হয়েছে। তো আপনাদের ফর্ম ফিল আপ শুরু হবে কিন্তু 8 ডিসেম্বর 2023 এবং তা চলবে কিন্তু 29 ডিসেম্বর 2023 বিকেল 3টে পর্যন্ত। এবং অনলাইনে পেমেন্ট করার লাস্ট ডেট রয়েছে কিন্তু 29 ডিসেম্বর 2023 বিকেল 3টে পর্যন্ত। তো আশা করি বুঝতেই পেরেছেন। যদি আপনি চান যে সম্পূর্ণ পদ্ধতি কীভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন এবং সেই ভিডিও, অবশ্যই কমেন্টে আপনি জানিয়ে দেবেন যে হ্যাঁ আমরা সম্পূর্ণ অ্যাপ্লাই প্রসেস ভিডিও চাই, অবশ্যই কমেন্টে আপনি জানিয়ে দেবেন। তাহলে আমি আপনাদেরকে 8 ডিসেম্বর সেই ভিডিও নিয়ে হাজির হব। অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে দেবেন, আপনাদের রেসপন্স পেলে তবেই আমি ভিডিও তৈরি করব। এবং এই যে ফর্মের ডাউনলোড লিঙ্ক রয়েছে এক কথায় নোটিফিকেশনের, এবং আরও বিস্তারিত সমস্ত যে আপনি পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে আপনি চেক আউট করতে পারবেন। তো প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন, আর অবশ্যই ভিডিও শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন।